হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দক্ষিণ এশিয়ার হৃদয়ে অবস্থিত নেপাল একটি দেশ, যা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে পাহাড় ঘেরা সবুজ প্রাকৃতি ও আধ্যাত্মিক অপরূপ মিশ্রণ। দেশটির উত্তরে হিমালয় পর্বতমালা ও দক্ষিণে ভারতের সমভূমি অঞ্চল মিলে দিয়েছে এক অনন্য ভূপ্রকৃতি। নেপাল একটি স্থল বিস্তৃত দেশ, যার মানে হলো দেশটিতে কোনো সমুদ্র বন্দর ও নদী নেই। নেপালই পৃথিবীর একমাত্র দেশ যার জাতীয় পতাকা চার কোণা বিশিষ্ট হয় না। নেপালের পতাকা হয় দুই কোণা বিশিষ্ট। দেশটির চতুর সাইডে বড় কোনো মহাসাগর বা নদী না থাকার কারণে দেশটির আমদানি রপ্তানি করতে হলে ভারত ও চীনের উপর নির্ভরশীল হতে হয়। নেপালের উত্তরে চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বত ও দক্ষিণ ও পশ্চিম সাইডে ভারত ও নেপালের খুব কাছেই বাংলাদেশের পঞ্চগড় জেলা। 20 থেকে 25 কিলোমিটার দূরেই বাংলাদেশের সীমানা। দেশটির আয়তন হল 1,47,516 বর্গ কিলোমিটার, যা প্রায় বাংলাদেশের সমান, কিন্তু জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের থেকে অনেক কম। দেশটিতে জনসংখ্যা রয়েছে মাত্র 3,22,00,000-এর মতো। দেশটির রাজধানীর নাম কাঠমান্ডু। এটিই দেশটির বৃহত্তম শহর। কাঠমান্ডুই হলো দেশটির কর্ম অঞ্চল নগরী। এখানে রয়েছে বিভিন্ন সরকারি দপ্তরি ও শিক্ষা প্রতিষ্ঠান, এখান থেকেই পরিচালিত করা হয়। এই শহরটি অর্থনৈতিক ও পর্যটন কেন্দ্র হিসেবে অনেক ভূমিকা পালন করে আসছে। প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক ভ্রমণ করতে আসে আর এখান থেকেই হিমালয়ের অভিযাত্রা শুরু করে। নেপালের মানুষেরা খুব অতিথিপরায়ণ হয়ে থাকে। কাঠমান্ডু উপ অঞ্চলটি জীবন্ত জাদুঘর ও সংস্কৃতি নামে সারা বিশ্বে সুপরিচিত। কাঠমান্ডুর মাত্র 15 কিলোমিটারের আশেপাশে 7টি ইউনেস্কো ও ঐতিহ্যবাহী স্থান রয়েছে। এই দেশটিকে প্রাকৃতিক জলের উৎস বলে বিবেচিত করা হয়। দেশটিতে 6,000-এরও বেশি নদী ও ঝর্ণা রয়েছে। নেপালের সময় অঞ্চলটি অন্য দেশের থেকে সম্পূর্ণ ব্যতিক্রম। বিশ্বের মধ্যে সবথেকে বেশি উঁচু স্থান রয়েছে 10টি, তার মধ্যে 8টি রয়েছে নেপালে। বিশ্বের সবথেকে উঁচু স্থান মাউন্ট এভারেস্টও রয়েছে এই নেপালে। অর্থনৈতিকভাবে নেপাল খুব উন্নয়নশীল একটি দেশ। কৃষি তাদের প্রধান পেশা হলেও পর্যটন ও রেমিটেন্স তাদের বড় একটি ভূমিকা পালন করে। পাহাড়ি অঞ্চল ও সীমিত শিল্প ও পরিবহন অবকাঠামোর জন্য উন্নয়ন খুব ধীর গতিতে চলছে। তবে সাম্প্রতিক বছরগুলোতে বিদ্যুৎ উৎপাদন, শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থায় খুব উন্নতি হয়েছে। দেশটিতে হিমালয় পর্বতমালা ও মাউন্ট এভারেস্ট থাকার কারণে দেশটিতে প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক এসে পাড়ি জমায়। দেশটির রাষ্ট্রীয় ধর্ম হলো বৌদ্ধ। দেশটির খাবারের তালিকায় রয়েছে 1 নম্বরে ডাল এবং ভাত। দেশটির 65% মানুষ কৃষির উপরে নির্ভরশীল। নেপালের মাটি খুবই উর্বর হয়। নেপালের মাটি ও মানুষের সাথে গভীরভাবে একটি সম্পর্ক জুড়ে আছে। হিমালয়ের কোলে জন্ম নেওয়া এই মানুষগুলো পাহাড়ের গা কেটে কেটে সুন্দর করে সিঁড়ির মতো করে সেখানে হাল চাষ করে বিভিন্ন সবজি এবং ধান চাষ করে থাকে। বিশাল উঁচু উঁচু পাহাড়গুলোতে এইভাবে কেটে কেটে এভাবে চাষ করে থাকে নেপালের মানুষেরা। দূর থেকে দেখে অনেক সুন্দর প্রাকৃতিক মনে হয়। এই এলাকাতে আসলে যে কোনো মানুষই মুগ্ধ হয়ে যাবে। এখানে বিভিন্ন রকমের তুলা, ধান থেকে শুরু করে সব রকমের ফসল ফলানো হয়। তবে আপনি যদি একজন ভ্রমণ পিপাসু হয়ে থাকেন, আসতে পারেন এই নেপালে ঘুরতে। তবে নেপালে ঘুরতে হলে লাগবে না বেশি টাকা, খুব কম খরচেই ঘুরে যেতে পারবেন এই নেপাল। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে যাবেন।